আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষ রে, তোরা জানিস না আমার প্রশংসা, আমার সিপ্তসানা, আমার গুণগান, আমার কৃতজ্ঞতা, আমার হামদসালা শুধু তোমরা বলো না। আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের মধ্যে যা কিছু রয়েছে, এই আকাশ জমিনের মধ্যে বন্ধ কত রকমের জিনিস আছে। এই জমিনের বন্ধের মধ্যে রে গরু মহিষ আছে, এই চৌপায়া আছে, এই জমিন আকাশের মধ্যে কীটপতঙ্গ আছে, পশু পাখি আছে, গাছপালা আছে, নদী নালা আছে। আমার আল্লাহ বলে, মানুষ রে, এই পৃথিবীর মাটিতে, আকাশের নিচে আর জমিনের ওপরে যা কিছু আছে সবাই আমার তাসবিহ পড়ে, সবাই তাসবিহ পড়ে। আমরা একটু বুঝক্ষর বেশি, এই জন্য আমরা পড়ি না। কেন? আমরা মানুষ, আমরা ভালো খাই, তো আমরা মাংস ভাত খাই, মাছ রুটি খাই, একটু বেশি বুঝি। কেন? আমরা আহসানুত তাকবীর, এই জন্য আমরা কি করি না, আমরা আল্লাহর তাসবিহ তাহলিল করি না। আমার বন্ধুরা, করছি সবাই না, কিন্তু কিছু গালা মানুষ। শুনুন, আল্লাহ বলছেন ওই লোকগুলার ব্যাপারে, আল্লাহ বলছে যারা আমাকে স্মরণ করে, আমার জিকির করে। আল্লাহ বলছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুয়ে বসে বসে, শুয়ে শুয়ে, সকালে সন্ধ্যায়, রাতে দুপুরে, দিনের বেলায় রাতের বেলায়, রাস্তাঘাটে, চলতে পথে, জঙ্গল মাঠে, সব জায়গায় যারাই আমাকে স্মরণ করে, ও বন্ধু, আল্লাহ বলেন, ও মানুষ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি আমার জমিনে, আমার আকাশের মধ্যে, আমি আল্লাহ সেই জন ব্যক্তি যে আকাশ জমিনকে সৃষ্টি করেছি, আমার আকাশ জমিন সৃষ্টি করাতে কি আমার নিদর্শনটা তোমরা খুঁজে পাও না? আমাকে চিনতে পারো না? আমি যে তোমার আল্লাহ, তোমাদের মালিক কত ক্ষমতাশীল। ওরে মানুষ, তোমরা একখানা 10 হাতের ঘর তৈরি করো, তবে 10 হাতের ঘরে কম করে 5টা খুঁটি তোমাদের লাগে। আমি আল্লাহ 10 হাতের নয় রে, 10 কোটি হাতও নয়। আমার আকাশ জয়, এই বিশাল আকাশ, এত বড় আকাশখানা আমি আল্লাহ তৈরি করেছি। তবে বলো, একটাও কোনো জায়গাতে আমি কোনো মজবুত পিলার দিই নাই। জীবনে কোনো দিন চিন্তা করেছেন যে সামান্য 13-12 যদি রুম হয়, তো 4টা পিলার 4 কোণাতে না দিলে কিন্তু থাকবে না, পিলার মজবুত হওয়া দরকার। আমার আল্লাহর এই বিশাল আকাশ, কোনো জায়গাতে বন্ধু, কোনো জায়গাতে আছে একটা পিলার, একটা খুঁটি নাই। আচ্ছা, যে সিমেন্টটা আপনার ভারতের নাম্বার 1 সিমেন্ট, এই সিমেন্টটা দিয়েও যদি ব্যবহার করে যদি ঘর তৈরি করেন, কতদিন থাকবে? 100 বছর, 150 বছর। তারপরেও সিমেন্টের টেম্পারেচার খতম হয়ে যাবে, আর আপনার ছাদগুলো ভেঙে ভেঙে পড়তে লাগবে, দেওয়াল ফেটে যাবে, গিট্টিগুলো বেরিয়ে যাবে। কিন্তু আবার আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, আমার আল্লাহ কোটি কোটি হাজার বছর আগে এই আকাশের ছাদটা তৈরি করেছে। আজ পর্যন্ত এই ছাদে কোনো প্রকারের একটাও তোমরা ফাটা দেখাতে পারবে না। চিন্তা করেছেন? আমার আল্লাহ বলছেন, যারা এইরকম গবেষণা করে, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। গাছ দিয়েছ শোভার জন্য, গাছ দিয়েছ শোভার জন্য, ছাতি করেছ আকাশ, চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান।
रहमान, तू रब हो हमार, हम भक्ते हैं तोहार, सुन ले या रजिया हमार, हे परवरदिगार। तोहर महिमा अपार, तोहर महिमा अपार, दुख मुसीबत में करेला तो हमके उद्धार, सुन ले बिनती बिनती करे नी हजार। अपने पर शक्ति से ये दुनिया बनौला, अपने पर शक्ति से ये दुनिया बनौला, रंग रंग के असिया से दुनिया सजौला। कितना सुनर सुनर हमके दूगो अखिया तो देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। हम पे तो हर नियामत हजार, हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार, सुन ले बिनती बिनती करे नी हजार। तू रब हो हमार, हम बंदा हैं तोहार, सुन ले बिनती हे परवरदिगार। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকগুলো যারা আমাকে সব সময় মনে রাখে, যারা আমার জিকির করে, আমি আল্লাহ তাদেরও ভুলি নাই। আল্লাহ বলছেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে মনে রাখবো। তুমি যদি ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলবো, আর তুমি যদি আমাকে একবার স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে দুবার স্মরণ করব। হাদিসে কুদসি শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বের নবী এই বর্ণনা দিয়ে বললেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফাইজা যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমাকে যেরকম মনে রাখে, আমি তাকেও সেই রকম মনে রাখি। যখন বান্দায় আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ যাকারতাহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে ইয়াদ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, বান্দা যখন আমাকে কোনো মজলিসে সভাতে ইয়াদ করে, আমি আল্লাহ যাকারতাহু ফি মালাই খাইরিম মিনহুম, তার চেয়ে বেশি ভালো মাহফিল জমিয়ে আমি আল্লাহ তার যত জিকির করি, তাকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, বান্দা যখন আমার দিকে এক বিত্তা আগিয়ে আসে, তাকাররাব তো ইলাইহি জিরাআন, আমি বা আল্লাহ বান্দার দিকে এক হাত আগিয়ে যায়। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাব তো ইলাইহি বাআন, বান্দা যদি আমার দিকে এক হাত আগিয়ে আসে, ওই বান্দার দিকে আমি আল্লাহ দু হাত আগিয়ে যায়। ওয়াইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান, আর বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে আগিয়ে যাই। কেন যাবে না ভাই? আল্লাহ কতটি রহমতের মালিক? 100 রহমতের মালিক। 100-র মধ্যে আপনারা শুনেছেন, একটি রহমত পৃথিবীর মাখলুকের মধ্যে আল্লাহ দিয়েছেন, 99 রহমত আল্লাহর কাছে। তাহলে একটু পরিমাণ এই পৃথিবীর মাটিতে কত মাখলুক আছে, একটু একটু করে ভাগ করতে করতে কতটুকু একটু পরিমাণ পাওয়া গেছে। তাহলে যদি একটা মা নিজের সন্তানকে এত ভালোবাসে, একটা মুরগি নিজের বাচ্চাকে এত ভালোবাসে, একটা বকরি নিজের বাচ্চাকে এত ভালোবাসে, সুবহানাল্লাহ, 13টা 14টা বাচ্চা একটা মুরগি লিয়ে বাড়াচ্ছে, 13টার মধ্যে একটাকে আপনি হাত দেন, আপনাকে এইটুকু মুরগি, 1 কিলোর মুরগি আপনার মতো 1 কুইন্টালের মানুষকে লোফা মারতে শুরু করবে। করবে না? করবে না? কিসের মমতায়? এই বাচ্চার মমতায়, এত দূর বাচ্চার সাথে মমতা। তাহলে বন্ধু, আপনার মালিক, আপনার রব আল্লাহর কাছে যে এতগুলো রহমত, সে আপনাকে কত ভালোবাসেন। বান্দাকে আল্লাহ মার চাইতেও বেশি ভালোবাসেন কিনা বলেন আমার বন্ধুরা? তাহলে কি আল্লাহ আপনার মতন ভালোবাসার লোককে কি এমনি জান্নাতে জাহান্নামে দেবেন? জাহান্নামে কেন দেবেন? যখন আপনাকে এত ভালোবাসেন, তাহলে আপনার মতো লোকটাকে জাহান্নামে কেন দেবেন? সেটা হলো আপনার আমার করণীয়। আমি যে এত ভালোবাসা পাওয়ার পরও যদি আমি বেঈমানি করি,
তার জন্য আচ্ছা আপনার বাবা আপনাকে খুব ভালোবাসেন, তার জন্য আপনার পিছনে টাকা খরচ করছেন, লেখাপড়া শেখাচ্ছে যে আমার ছেলে একদিন মানুষ হবে, আর দিয়ে ছেলে আমার ভালো করে খাবে। কিন্তু আপনাকে টাকা দিল মানুষ করার জন্য, আর সেই টাকা নিয়ে গিয়ে আপনার ছেলে আড্ডাবাজি করছে। আপনার ছেলেটা যদি কোনো তাসের আড্ডায় বসে, আপনি ওকে একটা ঠাস করে চড় মারবেন, বা আমি মারবো। কেন মারি? ছেলেটাকে আমি এত ভালোবাসলাম, আর ভালোবেসে তার সুখের জীবনের কামনা করছি, আর এই বদমাস নিজের জীবন না বুঝে গেল তাসের আড্ডায়, মদের আড্ডাতে, এই জন্য রাগ করে ছেলেটাকে মারে। ওই মতো আমার আল্লাহ আপনার মতো ভালোবাসাকে এই জন্য শাস্তি দেবেন। আমার বন্ধুরা, আমি অনেক সময় পাবো না, আমার কাছে এই মাত্র 20 মিনিট মতো সময়, এতে আপনাকে আমি 2-4টা কথা বলে ইনশাল্লাহ বিদায় নিয়ে নেব। আমার বন্ধুরা, তাহলে আমি বলতেছিলাম আমার আল্লাহ আপনাকে প্রচণ্ড ভালোবাসেন। আল্লাহ আপনাকে মনে রাখেন, যদি আপনাকে আল্লাহ ভোলেন না, আপনি আল্লাহকে জিকির করতে থাকেন। আল্লাহর রসুল সব সময় আল্লাহকে জিকির করতেই থাকতেন। আর আজ আমাদের মুখে রাস্তাতে হাঁটছি, কি বলছেন? হাদিস বললাম না আপনার সামনে, আযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি। আর আজ আপনি আমি একটু সময় পেলে মাগরিবের নামাজ পড়া হলো, একটু তসবিহ তাহলিল করব কিছু। কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আমাকে বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আর সকাল সন্ধ্যা তোমরা আমার তসবিহ পাঠ করো। আর তার বদলে আমরা চকে বসে আর চায়ের দোকানে বসে ভোটটা কাকে দিবি? হে, ওই যে ভোটটা কাকে দিব? হ্যাঁ, ভোটটা মনে করছে মুখেই দিব, বুঝছি ওকে দিবি ভোট, ওকে। আজ পর্যন্ত কি করেছে? খালি এগুলাই কার কি এগুলাই গাইছে। হ্যাঁ বন্ধুরা আমার, সময় পেয়েছেন মাগরিবের নামাজ পড়ার পরে জিকিরগুলো করেন। আল্লাহ পাকের নবী বলছেন, মুসলিম শরীফে হাদিসটা এসেছে, বুখারী শরীফেও এসেছেন, 2 রকমভাবে আছে। আল্লাহ পাকের নবী বলছেন যে যেই ব্যক্তি যেই ব্যক্তি হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু, যেই ব্যক্তি সন্ধ্যা এবং সকাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার? মিয়াতা মাররাতিন, 100 বার পাঠ করবে। ভালো করে শুনেন, কয়বার? 100 বার। আল্লাহু আকবার। যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ পাকের নবী বলছেন এই লোকটার মতো নেকি কিয়ামতের দিন কেউ নিয়ে আসতে পারবে না। কিন্তু কে আনবে? যে ওর মতো আমল করেছে। এবং এতে এসেছে সকাল সন্ধ্যা। আর বুখারীতে এসেছে যেই ব্যক্তি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, দিন রাতের মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, নবীজি বলছেন হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর। ও সমুদ্রের ঝাঁক ফেনার সমতুল্য যদি গুনাহ থাকে, তাকে আল্লাহ মাফ করে দেবে। কতক্ষণ লাগবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাঁটছি, রাস্তায় চলছি, বাজার যাচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে থাকবো। আল্লাহ পাকের নবী বলছেন, 2-4টা কথা মাত্র শুনেলেন। নবীজি বলেন যে ব্যক্তি সন্ধ্যা এবং সকালে কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআবিজাতাইন, নাস এবং ফালাক 3টি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ একটি, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা কয়বার পাঠ করবে? 3 বার, সালাসা মাররাতিন, 3 বার করে পাঠ করবে। নবীজি বলেন তাকফিকা মিন কুল্লি শাই। আপনার যদি কাছে বিশাল সম্পদ আছে, সমস্ত সম্পদ থেকে আপনার জমিনের বুকে যা আপনার যদি সবই থাকে, তার চেয়েও আপনার কাছে অতি উত্তম হবে এই 3টি সূরা। তাহলে
আপনারা সকাল সন্ধ্যা পাঠ করবেন। এই মতো আজ বন্ধু যুবক ছেলেরা, আমার নিজের চোখের দেখা, একদিন মোবাইল ভালো করতে গেছি, তো একটা ছেলে মোবাইল খারাপ হয়ে গেছে, মোবাইলটা লেগেছে ও দোকানে, তো বলছে 2 দিন পারবো না ভাই, মোবাইল খুব গন্ডগোল হয়ে আছে, মোবাইল ভালো করতে গেলে 2-3 দিন লাগবে। কইছে তাইলে একটা মোবাইল আমাকে দাও ভাই, একটা মোবাইল 3 দিন কে লেগে আমাকে দাও। কইছে না, গান না শুনলে ভাই আর নিন্দি আসে না, সত্যি খোদার কসম করে বলছি, আমার সামনে বলছে যে যদি গান না শোনাকে নিন্দি হবে না। আল্লাহু আকবার, দিলে শান্তি আসে না। আর আমার আল্লাহ বলছেন শোনো ও যুবক, যার দিলে শান্তি আসে না, যাকে রাতে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খাইতে হয়, বেচাইনি মনে করো, মোবাইল না দেখলে তোমার চোখে ঘুম ধরে না, গান না শুনলে তুমি আরাম পাও না, আল্লাহর জিকিরে ওই শান্তি আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার জিকির কত সুন্দর, আমার জিকিরে আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে অশান্তিতে জীবন কাটনেওয়ালা, আমার জিকিরে যে শান্তি আছে রে, তোর মোবাইলের গানে শান্তি নাই। ও যুবক, তোমাকে যখন রাতে ঘুম আসবে না, তুমি বিশ্বনবীর ওই ফরমানটাকে ইয়াদ করে নিও। নবীজি বলেন যখন বিছানায় শুইতে যাবে, ওই বিছানায় বসে সূরা বাকারার আখরি আয়াত 2টি তুমি পাঠ করবে। বিছানায় বসে শোয়ার সময় যখন তুমি যাবে, বিসমিল্লাহ বলে দরজা আটিয়ে দিয়ে বিছানায় যে বসবে, ঘুমাতে যাবে, তুমি পড়বে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। তা না করে বিছানায় শোয়ার আগে মোবাইলটা খুঁজে খুঁজে নিয়ে আসো। মোবাইল চালাবে আর শুনে लगाना, मोबाइल चलाबे और सुने लगाना, ओह से परेशान अपना बेगाना, ओह से परेशान अपना बेगाना। एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, हाँ नमाज नहीं खे। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन इंसान बानी लाज नहीं खे। मोबाइल चलाबे और देखेला टीवी, लइका लइकी और मियाँ बीबी, एकर घर में इस्लामी रिवाज नहीं खे, हाँ रिवाज नहीं खे। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे, हम हो कैसन इंसान बानी लाज नहीं खे। दिन राते भटकेला पिएला ताड़ी, मुहवा पे थूकेला ललरौरी नारी, बिना जूता के कर इलाज नहीं खे, हाँ इलाज नहीं खे। हम हो कैसन मुसलमान बानी लाज नहीं खे। আমার যুবক ভাইরা